পারবে না। আমাদের লোক যারা আজকে মিটিং উপস্থিত হতে চায় তারা যাতে মিটিং না আসতে পারে। কাপুরুষ, এটা তাদের সৎ সাহসের পরিচয় না। এবং এখানে আমি স্মরণ করে দিতে চাই, এই রাজ্যে যখন বামপন্থী সরকার ছিল, এখন যিনি রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, তখনকার একজন রাজ্যের অন্যতম বিধায়ক ছিলেন সুদীপ বর্মন। একটা জমায়েতের সময় বলেছিল আমাদের কিছু গাড়ি লাগবে, এই কিছু কিছু স্ট্যান্ডে তো দেবে কিনা সন্দেহ আছে, আপনি একটু বলে দেন। এখন যিনি রাজ্যে ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী, তিনি আমার চেম্বারে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে তারা গাড়ি চাইলে গাড়ি দিতে হবে, কোনো অসুবিধা তৈরি করা যাবে না। আর আজকে যারা পরিবহন মন্ত্রীর দায়িত্বে আছেন, আপনি কি এই দায়িত্ব অস্বীকার করতে পারবেন? এটা কি গাড়ি বন্ধ করে দেয়? এর আগেও এক দুইটা জমায়েত এসব করেছে। এটা হলো তাদের জনগণের সামনে দাঁড়ানোর সাহস নেই। CI2 একটা সংগ্রামী নাম, লড়াই সংগ্রামের মধ্যে মানুষের মধ্যে এবং আস্থা বিশ্বাস অর্জন করেছেন। এ রাজ্য আপনারা জানেন লড়াই সংগ্রামকে নানাভাবে বাধা তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন। রাজ্যে যখন 2018 সালে সরকার পরিবর্তন হয়েছে, আমাদের অফিসগুলো সব ভেঙে তছনছ করে দিয়েছেন। শয়ে শয়ে শ্রমিক ছাঁটাই হয়েছেন, কাজে যোগদান করতে দেয়নি হাজার হাজার শ্রমিক। এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে হয়েছে। নাই নাই করে 4 শতাধিক অটো গাড়ি পচে গেছে, চলতে দেয়নি। প্রায় 3 শতাধিক ছোট গাড়ি চলতে দেয়নি রাস্তায়। এই শাসন তারা কায়েম করেছে। এটা করে ভেবেছিল CI2 কে দুর্বল করে দেবে, শ্রমিক শ্রেণী থেকে বিচ্ছিন্ন করে দেবে। পারেনি। কেন পারেনি? গায়ের জোরে এটা চলে না। বামফ্রন্ট সরকারের সময় এ রাজ্যে শ্রমিক শ্রেণী পেয়েছে মান, মর্যাদা, ইজ্জত, সম্মান, অধিকার এবং তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। আজকে সেই অধিকার সম্পূর্ণভাবে আক্রান্ত। এখানে লড়াই করতে গেলে পুলিশ পারমিশন দেয় না, মিছিল করতে গেলে পুলিশ পারমিশন দেয় না। আজকের এই জনসভার জন্য আমরা অনুরোধ করেছিলাম আস্তাবল ময়দান, যেটা বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ময়দান, এই ময়দানটা চেয়েছিলাম। 2.5 মাস আগে দরখাস্ত করেছি। জানিয়ে দিয়েছে যে এই মাঠের 3 ভাগের 1 ভাগ নিয়ে মিটিং করতে পারেন, মানে দোকানটা খুলে রাখবো যাতে এই দোকানে কেউ না ঢুকে। এটা অর্থাৎ নানা বাধা, নানা বিপত্তি কালকে পর্যন্ত এসছে। এগুলো অতিক্রম করে আপনারা হাজারো হাজারো মানুষ আজকে জমায়েতে অংশগ্রহণ করে তাদের এটা উপযুক্ত জবাব আপনারা দিয়েছেন। আমরা এই রাজ্যের শ্রমজীবীদের অবস্থায় দরজা বন্ধ হয়ে যায়। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ বাগান শ্রমিকদের সমবায় সমিতি দুর্গাবাড়ি চা বাগান লুটে পুটে খেয়ে নিয়েছেন। কখনো শ্রমিকদের এখন মজুরি দিতে পারছে না, এই জায়গায় নিয়ে গেছে বাগান শিল্পকে। এবং বাগানের জায়গা দখল যাতে না করা হয়, আইন আছে, আইন মানে না, আইনের তোয়াক্কা করে না। রাবার শিল্প গোটা ভারতবর্ষে রুগ্ন, আমাদের রাজ্য এখন রাবার শিল্পকে রুগ্ন করে দিয়েছেন। পরিবহন শিল্পের মধ্যে ছোট গাড়ি নাই করে কয়েক হাজার গাড়ি বন্ধ হয়ে গেছে। তেলের দামে পোষায় না, ডিজেলের দামে পোষায় না, সিএনজি দিয়েও পোষায় না, সিএনজি দামও বাড়িয়ে দিয়েছে। তো এই অবস্থায় করবে কি, বাঁচবে কি করে? সেখানে গিয়ে এগুলো প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা। এখানে কয়েক হাজার শ্রমিক কাজ হারিয়েছেন। কোথায় কাজ পাবে? কাজ চলে যাচ্ছে। এগুলো পরিবহন শিল্পের অবস্থা। তারপরে আছে পুলিশের জুলুমবাজি।